নাউনের ভাগ বললেই আমরা প্রত্যেকে দেখবে অনেকগুলো ভাগের কথা বলে থাকি। সেগুলো হচ্ছে প্রপার নাউন, সেগুলো হচ্ছে কমন নাউন, সেখানে আছে কালেকটিভ নাউন। এই সমস্ত নাউনগুলোর কথা তোমার আমার সবারই মাথায় আসে, যারা যারা শুনছ। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দুটো নাউন, কংক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। এই জিনিস দুটো আবার কী রে বাবা? সো কংক্রিট নাউন জিনিসটা কি, অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি, সংক্ষেপে একটু দেখে নেব। ছোট্ট একটা ভিডিও, একটু মন দিয়ে শোনো। খুব গুরুত্বপূর্ণ কন্টেন্ট কিন্তু স্যার আলোচনা করছেন, আশা করি ভালো লাগবে। তো স্টার্ট করি, কী আছে দেখা যাক। চলো। সো ডিফারেন্স বিটুইন কংক্রিট নাউন অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন। কংক্রিট নাউন, আমরা কংক্রিট বলতে কি বুঝি? কংক্রিট বলতে বুঝি ইট, সিমেন্ট, বালি দিয়ে যে বাড়িগুলো করা হয় সেগুলোকে আমরা কংক্রিট বলে থাকি, তাই না? সো কংক্রিট মানে কিন্তু অ্যাকচুয়ালি শক্তপোক্ত কিছু জিনিস। তো কী জিনিস না জিনিস আমরা আরেকটু ডিটেলসে জানবো। তাহলে তার আগে আমাদেরকে কংক্রিটের সংজ্ঞা হিসেবে আমরা কংক্রিটের কিছু একটা পোর্ট্রেট এখানে আছে দেখো, এবং সেটা বুঝে গেছে অলরেডি। এবার দেখো যেটা হচ্ছে যে আসলে তাহলে কংক্রিট নাউনটা কি, কংক্রিটের পরিচয় তো আমরা করে ফেলেছি। তাহলে কংক্রিট নাউন কি, যে নাউন ইট সিমেন্ট দিয়ে গেঁথে গেঁথে করা হয় তাদেরকে কংক্রিট নাউন বলে, না অন্য কিছু বলে? তো লেটস সি, দেখা যাক সেটা কি। সো কংক্রিট নাউন বলছে, আমরা যদি ছোটো করে একটা সংজ্ঞায়িত করে থাকি, তোমরা যদি একটু শোনো তাহলে খুব সহজে, আমি বাংলা ভার্সনের স্টুডেন্টদের জন্য স্পেশালি এগুলো ক্লাসগুলো করাচ্ছি, তো এখানে আরও ভালো জিনিস বুঝতে পারবে। যে আমাদের যে 5 অর্গানস অফ সেন্স আছে না, যেগুলো আমাদেরকে জানো তোমরা, অর্গানস অফ সেন্স মানে কি, জ্ঞানেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক বলে না। সো এইগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু কংক্রিট নাউনটাকে পরিচিতিকরণ করতে পারি। কেন? ধরো কোনো একটা জিনিস কানে শুনলে এবং সেটা সম্বন্ধে তুমি রেসপন্স করছো, তাহলে সেই বিষয়টা হয়ে যাবে তোমার কংক্রিট নাউন। তুমি কোনো একটা কিছু গন্ধ শুকে তুমি তার ডেফিনেশন দিতে পারছো, তাহলে সেই জিনিসটা হয়ে যাবে কি, কংক্রিট নাউন। তোমার সামনে কোনো জিনিস আছে, ধরো নিজেদের কাছে ফোন, ল্যাপটপ, যেটা থেকে ক্লাসটা দেখছো আমার, সেই জায়গায় সেটাকে তুমি চোখের সামনে প্রত্যক্ষ করছো, তাহলে সেটাও কি কংক্রিট নাউন। তোমার সামনে তোমার মা বাবা আছেন, তুমি তাদের গায়ে হাত দিলে, নিজের বাড়ির সামনে একটা আচ্ছা যেখানে তোমরা পড়তে বসেছো সেই টেবিলটাকে টাচ করে দেখো, তো টাচ করতে পারছো, তাহলে যা টাচেবল সেগুলো হচ্ছে, তাই না? আর ধরো বিশেষ করে মেয়েদেরকে একটু রাগাচ্ছি, এটা হচ্ছে তোমাদের যদি 1 প্লেট ফুচকা দেওয়া হয়, ফুচকা দেখে জিভ দিয়ে জল ঝরতে লেগে গেল, বা ছেলেদের ধরো বিরিয়ানির সামনে হান্ডির সামনে বসিয়ে দেওয়া হলো, কি হবে? তো কার কোনটা প্রিয় খাবার একটু বলো দেখি কমেন্টে। আচ্ছা, তো সেখানে দেখো যেগুলো দেখে আমাদের জিভ দিয়ে লাল ঝোল পড়ছে, সেইগুলোও কিন্তু এর মধ্যে পড়ছে। আমি একটু মজা করলাম, বাট যে নাউনগুলোকে আমরা অ্যাকচুয়ালি কি বললাম, পঞ্চ ইন্দ্রিয়, 5 অর্গানস অফ সেন্স দিয়ে রিয়ালাইজ করতে পারবো, সেগুলো হচ্ছে কংক্রিট নাউন। কেমন? আমরা আরেকটু ব্রিফলি দেখি কী কী আছে কংক্রিট নাউনের, যদি আমরা পার্ট করি কী কী বেরোবে বলো তো কংক্রিট নাউনের পার্ট হিসেবে। সেগুলোকে আমরা বলতে পারি, ধরো প্রথমেই যে নাউনের নাম পাবো এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, বস্তুবাচক নিশ্চয়। যেমন ধরো আয়রন, একটা ধাতু, এটা বস্তু। তাহলে সেরকমই আমরা কিন্তু এই ম্যাটেরিয়াল নাউনের এটা কিন্তু পেলাম। আর কি কি নাউন হতে পারে? তোমরা আরও যে নাউনগুলো জানো সেগুলোও হতে পারে। কোনো ব্যক্তি, তাদের সেখানে আমরা কি বলতে পারি, প্রপার নাউন। আমরা বলতে পারি কমন নাউন, আমরা বলতে পারি কালেকটিভ নাউন। এইগুলো সবই কিন্তু অ্যাকচুয়ালি ওই কংক্রিট নাউনেরই ভাগ হিসেবে ওগুলোকে আমরা দেখতে পাবো। তাহলে 4টে কী কী? প্রথমটা আমি যেটা বলেছিলাম সেটা কি, ম্যাটেরিয়াল
নাউন। এগুলো আমরা নাউনের চ্যাপ্টারে কিছুটা আলোচনা হয়েছে, আমি এগুলোকে থরলি ধরে অনেক ক্লাস দেবো তোমাদেরকে। ক্লাসগুলো রেগুলার দেখতে থাকো, আর পারলে সাবস্ক্রাইব করে নেবে, আর সে একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, ঠিক আছে? আমরা এগুলো সম্বন্ধে ডিটেলস ক্লাস একটা একটা করে ধরে আমি সব করিয়ে দেবো, সময় লাগবে, কিন্তু একটা বেশ আমরা তৈরি করে ফেলবো যদি ক্লাসগুলো মন দিয়ে একটু শুনি এবং বাড়িতে বইগুলো পড়তে হবে কিন্তু। ওকে, নেক্সট আমি যেটা বলছিলাম প্রপার কমন, এই জিনিসটা একটু বোঝাচ্ছি। দেখো এখানে একটা রিং আছে, রিংয়ের ভেতরে বেশ কিছু নাম পাচ্ছি আমরা। শালমলী আছে, অনির্বাণ আছে, সুলগ্না আছে, প্রীতম আছে, পলাশ আছে, রিনি আছে, শিল্পা আছে, বাপি আছে। নামগুলো একাধিক ব্যক্তিবর্গের নাম। ধরে নিলাম এরা আমার বেশ কয়েকজন স্টুডেন্টের কথা বলছি। এই স্টুডেন্টসগুলো এরা প্রত্যেকে ইন্ডিভিজুয়াল এক একটা নাম তো। তা ধরো শালমলী, এটা একটা নাম। ধরো সুলগ্না একটা নাম, প্রীতম একটা নাম, শিল্পা একটা নাম। আমি সবগুলো এদিকে মার্কিং করতে পারছি না, ধরে নাও সবাইকেই বলছি। তাহলে এরা যদি ইন্ডিভিজুয়ালি একজনকে আমরা কি করি, মার্ক করি, তাহলে তারা কে কে? সেই প্রত্যেকে একজন এক একটা ব্যক্তির নাম। তাহলে এদেরকে আমরা কোন নাউনের মধ্যে ফেলবো বলো তো? ব্যক্তিবাচক নাউনকে আমরা বলে থাকি প্রপার নাউন। এগুলো ডিটেলসে আলোচনা হবে, কোনো চিন্তা নেই, শুধু একটা ধারণা বলে একটু দিচ্ছি। এখন এখানে শালমলী আছে, সুলগ্না আছে, শিল্পা আছে, রিনি আছে, এরা তো ছেলেদের নাম। অনির্বাণ আছে, পলাশ আছে, প্রীতম আছে, বাপি আছে। এই নামগুলো কি মেয়েদের নাম? না, এগুলো তো ছেলেদের নাম। তাহলে 4টে ছেলে আছে, 4টে মেয়ের নাম আছে। প্রশ্ন হচ্ছে স্যার এদেরকে আমি একসাথে কি নামে ডাকলে আপনি কি বললে এরা সবাই সাড়া দেবে? খুব সহজ একটা নাম, কি বলো তো? সেটা হচ্ছে স্টুডেন্টস। তো স্টুডেন্টস কথাটার মানে ছাত্রছাত্রী, কিন্তু এরা কমন ফ্যাক্টর বলতে এই বৈশিষ্ট্যগুলো আমি যদি স্টুডেন্ট বলে যদি ভাগ করি, তাহলে আমি শালমলীকে স্টুডেন্ট বলতে পারি, পলাশকেও বলতে পারি, রিনিকেও বলতে পারি। তাহলে এই স্টুডেন্টস কথাটা কিন্তু কনসেপ্টটা এখান থেকে এসছে। অর্থাৎ একটা জায়গা, একটা শ্রেণীগতভাবে কোন শ্রেণীর মধ্যে প্রপার নাউনগুলো পড়ছে সেটা হচ্ছে এরা ছাত্রছাত্রী বা স্টুডেন্টস। তা স্টুডেন্টসটা কোন নাউন? কমন নিচ্ছি। এমন একটা বৈশিষ্ট্যধর্মী নাউন যেটা আমি প্রত্যেকের কাছ থেকে কমন নিতে পারছি, ঠিক আছে? খুব ক্রুশিয়াল, খুব ছোট একটা ভিডিও, কোনো চিন্তা নেই, আমরা ডিটেলসে যাবো। এবারে আমি ধরলাম এরা আমার ক্লাসে এখন ক্লাস করছে, তাহলে আমি কি বলতে পারি? আ ক্লাস অফ স্টুডেন্টস। তাহলে এই ক্লাস যেই বলে দিলাম তখন ওদেরকে আমি একত্রে ডাকছি। একত্রে ডাকা মানে কি হয়ে গেল? তখন কোন নাউন দেখি, এটা তোমরা অপশানে বলো, পজ করে বলতে পারো, আমি তো বলে দেবই। তাহলে ক্লাস কথাটা কিন্তু অ্যাকচুয়ালি কি নাউন? এটা হচ্ছে একটা কালেকটিভ নাউন। তাহলে তোমরা বলো তো, যদি আমি বলতাম এই ড্যাশ অফ বয়েজ, এটা কমেন্টে বলো দেখি কি হবে। আর একটা বললাম এই ড্যাশ অফ গার্লস, দেখি তোমরা কমেন্টে এ দুটো উত্তর দাও, আমি দেখব কেমন উত্তর দিতে পারছো। চলো নেক্সট, এবারে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনে যাওয়ার আগে একটা উদাহরণ পড়ে নিই। হ্যাঁ, বিদ্যাসাগর ওয়াজ আ কাইন্ড পারসন। এই উদাহরণটাতে সাবজেক্টকে বিদ্যাসাগর, ভার্ব কোনটা? পাস্ট টেন্সে ওয়াজ। এখানে পারসনটা কি? একটা নাউন। এটা কি আর্টিকেল অথবা ডিটারমিনার, নির্দেশক এটা। আচ্ছা, কাইন্ড কথাটা কি? অ্যাডজেক্টিভ। কেন গো? এটা বিদ্যাসাগর মহাশয়ের গুণের কথা বলেছে। কি গুণ? তিনি একজন দয়ালু ব্যক্তি ছিলেন। আমরা প্রত্যেকে জানি ওনাকে আমরা কি বলি? দয়ার সাগর বলি, তাই না? প্রত্যেকে জানি তো, আমরা বাঙালি হিসেবে আমরা গর্বিত ওনাকে নিয়ে। তাহলে বিদ্যাসাগর ওয়াজ এ কাইন্ড পারসন। তা কাইন্ড কথাটা কি? গুণের কথা বলছে। এবার ধরো এটাকে আমরা একটু ঘুরিয়ে বলছি এবং সেখানে একটা মজার ব্যাপার আছে, একটু শুনি আমরা, কেমন? দেখো তো, এটাই শেষ, বেশি জ্বালাচ্ছি না, ছোটো ছোটো ভিডিও শোনো। বলা হয়েছে কাইন্ডনেস ওয়াজ আ ক্যারেক্টারিস্টিক অফ বিদ্যাসাগর। দয়া যে গুণটা আছে না, দয়া, এই দয়াটা বলছে বিদ্যাসাগর মহাশয়ের একটি বৈশিষ্ট্য। তার মানে ঘুরিয়ে বলা হচ্ছে। তাহলে কাইন্ড একটা অ্যাডজেক্টিভ ছিল, তাকে আমরা যখন নাউন করলাম কি হয়ে গেল? কাইন্ডনেস।
এই কাইন্ডনেসটা কী ধরনের নাউন? যা কিছু অ্যাডজেক্টিভ থেকে আসে, অর্থাৎ যেগুলো কোনো আইডিয়া, যেগুলো কোনো কনসেপ্ট, যেগুলো কোনো মানে যে কোনো কিছু ধারণা, থট, যেগুলো অ্যাকচুয়ালি পঞ্চ ইন্দ্রিয়জাত নয়, আমরা সেন্স থেকে ক্লিয়ার করে বুঝতে পারি, সেগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন বা গুণগত বিশেষ্য। এটা সলিড নাউন নয়, এগুলো পঞ্চ ইন্দ্রিয়জাত হলো না। তাহলে এখানে কি কাইন্ডনেস মানে সিআইডি অফিসার দয়া? মোটেই নয়। এখানে কি আমরা তারক সিংয়ের উল্টা চশমা বলে একটা সিরিয়াল হয় হিন্দিতে, তো সেই দয়া ভাবির কথা বলা হয়েছে কি দয়া বলতে? না, এটা একটা নাউনই, এটা একটা সাবজেক্ট হিসেবে বসা নাউনই বটে, কিন্তু এই কাইন্ডনেসটা আসলে কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন। কেন? এটা গুণবাচক বিশেষ্য পদ যা সাবজেক্ট হিসেবে বসেছে বাক্যে। ঠিক আছে, তোমাদের কাজ থাকলো অপশানে আরও কিছু অ্যাবস্ট্রাক্ট নাউন আমাকে একটু বলো দেখি, কেমন পারো দেখি। আচ্ছা, তাহলে আমরা কিন্তু আজকে মোটামুটি একটা ছোট্ট ভিডিওতে অ্যাবস্ট্রাক্ট নাউন আর তার আগে কংক্রিট নাউন বা সলিড নাউনের একটা ব্যাপার কিন্তু আমরা আলোচনা করে নিয়েছি। কেমন লাগলো ছোট্ট ক্লাস? অবশ্যই স্যারকে জানাতে হবে কিন্তু, কেমন? ততক্ষণ চোখ রাখো পরে ক্লাসের জন্য, আর অবশ্যই কিন্তু নোটিফিকেশান বারটাকে অন করে রাখবে। আমি ছোটো ছোটো ভিডিও এবার থেকে দিতে শুরু করছি, বহু আগেই এই চ্যানেলটা খোলা ছিল। ঠিক আছে, এবং এখন সময় পেয়ে এবার আমরা শুরু করছি। তোমরা পরীক্ষাগুলো দেবে, তার সাথে সাথে সবাই যারা যারা শিখছো তারা কিন্তু অবশ্যই এই ক্লাসগুলো মন দিয়ে দেখো। ঠিক আছে, চলো টাটা।